এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্বনবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে রে মুসাফির, আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোন মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। রাসূল বলল ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চান বাবা, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাবা, সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি, সবাই পিছন থেকে বলবেন সালাম দেওয়া কি সুন্নাত। এই একটা আমল, হুজুর একটা আমল পাইলাম, কল হ্যাঁ সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা এই আমলটা যদি আমার মরণের একদম পর্যন্ত নিজে করি, নিজের ছেলে মেয়েকে যদি শিখাই, এই আমলটা থাকবে কি না, যেরকম থাকবে কি না। আর যদি সালাম না দিয়ে যদি সকালবেলা কোনো বাড়িতে যা যদি কই গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, সব পাওয়া যাবে। যখন বাড়ি এলার বাপ মারা গেছে, মা মারা গেছে, কি একটা জ্বালান, সকালে উঠে দেখা হয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, বাড়ি এলাকাটা কোন ইংলিশ বেনাচ্ছে ওটা রে, হ্যাঁ বুঝো না, বড় মাওটা কালকে মরছে, ঠিক না বেটি, ওই দেখবে কত বড় ইংলিশ ম্যান ইন্ডিয়া, বিড়ি দেখবে কোনো মতো ইংলিশ জানে গেল, এই কিসে গুড মর্নিং দেখাচ্ছে তুই। ওই বাড়িওয়ালাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবত রে কোনবা দেশের মুসাফির আছে রে, আমি যাই রে যাই আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ সেই বাড়িওয়ালা খুশি হয়ে যায়, বাবা বসো, বা সোনা বসো, কলজা ধন বসো। সেই জন্য বাপ বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, ঠিক না বেঠি। আব্বা আমার সোনা কথাটা কেন বললাম সোনা, ও সোনা রে এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা সেই জন্য আর একবার সালাম দেবো, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে, মৃত্যুর একদম পর্যন্ত। রসুল বলছে যে একটা সুন্নাতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়নামা এই ফিল জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেবো, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে হাকিমুল উলুম
বানান মাদ্রাসা হাজিরহাটে, কাঁচখানা হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিন ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা একের সাথে পারবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা পড়লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান্নাতের মালিক কে? এ বাবা মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন হাত তোলেন। তাকবীর লাগান। নাই তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু হাজিরহাটের বন্ধু 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অল আসাম মেট্রিক পরীক্ষা আছে। অল আসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ভাই টেস্ট পরীক্ষা দিল। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, অল আসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিঠি? ঠিক না বেটা? বাড়িয়ে লিখে বলে রে বিবি কি বাবুর খবর কি পড়াশোনা? কয় স্বামী গো তোমরা মূর্খ, মুইও মূর্খ, বাবু যেটা টেবিলত বসি পড়া পড়ে। হ্যাঁ পড়ছে তো? হ্যাঁ। খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিস, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশোনার খবর খোয়া। ওগো স্বামী গাও আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান দিয়ে পড়ে? কান দিয়ে পড়ে? হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে। বইয়ের তলত কে বা ছুঁছি কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ খুলে যাওয়া লাগছে। ঠিক না? ঠিক আসল না?
সব তো জানে, মাও বোঝে না পড়াশোনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। ওই টেবিলে বসে যদি হেডফোন লাগায়া পকেটত যদি মোবাইলটা ছুঁয়ে দেয়, খালি যদি বইয়ের পাতা উল্টে, মাও জানে বাবু পড়বে রাখছে। যেরকম ঠিক নবি ঠিক পাস করে আশা আছে, সেরকম আছে, হ্যাঁ সেরকম আছে। পাস মারাছিস, ফেল ডিভিশনের রেজাল্ট, যেরকম ঠিক না ঠিক। কবি বলেছে ছাত্র নং তপসং টেবিলং, ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা, আর ওই করে মোবাইলের সাথে তপস্যা, ঠিক নবি ঠিক। আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক না বিঠে? বাবা আপনারা মনে রাখেন, ও বন্ধুরা মনে রাখেন, যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো, আব্বাগা আমরা, ও কাসুখানা মা বোনেরা, হাজি হাতের মা বোনেরা, আমাকে আমরা সেই কলেমা পড়ি, মুসলমানের নাম রাখছি, পবিত্র করে মুসলমানের নাম রাখলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না, হালাল হারাম বুঝলাম না, হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানল না। কেন বাবা রে, তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা, বলে শোনা, তোর বাপ কবরে গেছে, তোর মা কবরে চলে গেছে, কোন দিন বানা যাইলাসি তোর কাছে পাকড়ে ফেলে বেলায়, আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না? মুসলমান হালাল হালাল এখনো বোঝো না, এরাও যদি এক গেলাস পায় অন্ধকারে দেয় মারি, যেরকম ঠিক না ঠিক। বর্তমান মদ খেলে গিলাস নাকি, পাপড় নাকি, চানা নাকি, এলা যদি বন্ধ, এলা খালি ট্যাবলেট কি খায়, যেরকম ট্যাবলেট। হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি? খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে, যাবে এক পাকে হাতে এক পায়ে। বাবা মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায়, আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে, মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে। কেন বলে বাবা, ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না। আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো, আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। লাই তাকবীর। আব্বা আমার সোনার চালানা, কেন বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন হয়ে, ও মা বোনেরা, কেন গো আমি এখনো পরিবর্তন হইতে পারলাম না? মা রে, মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা, সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি, ঠিক না বেটি? সোনা রে, আদরের এত বাপ ছিলি তুমি, তুই মৃত্যুর দিনে রে সোনা, তোমার ছেলেরা তোর বাড়ির কাছে তো কবর দিবে না। এক ছেলে বলবে দাদা রে ভাই, বাবা 3 বছর বেমার ধরে কুমতি হয়ে মারা গেল, বাড়ির সামনে আগে না কোন সময় কোন ভ্যাসনি আমার ভয় করার ভাই, একবারে দাঁড়ার পার ওই আড়ালো বাসর থুয়ায়, ঠিক না ঠিক?
ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই এই ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙ্গে উকুল বাঁধে, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। শোনা, এই দুনিয়ার অহংকার, দুনিয়া তাকাব্বুরি সব কিছু মৃত্যুর দিনে তো সব ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? বাবা, দিনে 4-5টা করে কাপড় চেঞ্জ করি গরমের দিন হলে। একটা কাপড় গন্ধ করছে, বিবি রে পাগলা হাট থেকে আসলাম বিবি, একটু কাপড়টা চেঞ্জ করি, স্টাইলিওয়ালা কাপড়টা দে। দিনে 5 বার চেঞ্জ করবা রে সোনা, যেদিন তুমি কবরে যাবা আর জিন্দেগিতে এত কাপড় চেঞ্জ হবে না। বন্ধুগণ চলে রেখো মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তফসিরে আছে রে, একদিন রাসূল আমার গভীর রজনীতে রাস্তা দিয়ে যেতেছেন। মিরাজ শরীফ থেকে নবী আসার পরে কিছুদিন পরে আল্লাহ রসুল পথ দিয়ে রাস্তা দিয়ে একাই একাই যায়। গেইতে গেইতে রসুল একটা আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কান্দনটা হলো মেয়ে মানুষের কান্দন। আমার নবী বলে রে এথরা কে রে এই রাস্তা বিনয় ভাবে কান্দে রে, এটা তো পুরুষ মানুষের কান্দন না, এটা তো মহিলা মানুষের কান্দন। আল্লাহ, আমার রাসূল ছিল রহমাতুল লিল আলামিন, আমার নবী ছিল বড় দয়ালু। এত রাতে কে কান্দে রে, কে কান্দে আমার সামনে? আমার নবী বলল সামনে গেলে মনে হয় মানুষটা পাওয়া যাবে। গভীর রজনীতে রাত্রিতে নবী ওই দিন একা একাই পল্লী দিয়া যায়। আবার এ মা বোনেরা তফসিরটা ভালো করে শোনো। নবী যে কিছু দূর যাওয়ার পরে দেখে এক কিশ মহিলা একদম কান্তি কান্তি দুর্বল হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। তার সামনে একটা 10 কেজি আটার বস্তা পড়ে আছে। নবী বলল, মা এই রাস্তায় একাই বসে কাঁদতেছো কেন? বাড়ি কোথায় তোমার? এখানে যে কেউ নাই। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্ব নবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে মুসাফির, আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোনো মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। মুসাফির, আপনি এত রাইতে আমাকে জিজ্ঞাসা করে? আমার আপন হয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্দি। সোনা রাসূল বলছে, মা তুমি কোন দুঃখে কান্দো মা, আমাকে খুলে বলো। মহিলাটা বলছে, মুসাফির রে, আমি এই দেশের
বাদশা রুইছে আছে, এই বাদশা রুইছের একটা আমি বাড়ির দাসী। বাদশা রুইস আমাকে একটা কর্ম দিয়েছে। কি কর্ম মা? 10 কেজি গম হাতের দ্বারায় পিষিতে হবে 1 ঘন্টার ভিতরে। আমি পারি না রে মুসাফির, 1 ঘন্টায় আমাকে 2 ঘন্টা সময় লাগিয়েছে। বাদশা বলছে যদি 1 ঘন্টায় না পারে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, চাবুক মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওরে মুসাফির, আমি বাদশার বাড়ি থেকে পালান করেছিলাম। আমি ওই বাদশার চাবুকের আঘাত সহ্য করতে পারবো না, ওনার আঘাত আমার গায়ে সহ্য হবে না। ওই আচ্ছা, রসুল আমার কমন দয়ালু ছিলেন, কমন নবী গো। কইছে মা সেই বাদশার দরবারে আমি তোমাকে নিয়ে যাব মা। না না রে মুসাফির, আপনি এত সুন্দর, তোমার চেহারাটা নুরানি নাই থাকবে। এই সুন্দর চেহারাও দেখিল ওই বাদশা বড় নিষ্ঠুর, তোমাকে মায়া করবে না, তোমারও সামনে আমার চাবুক মারবে। আমার নবী বলছে রে মা, আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম, ওই বাদশার দরবারে আমি নিয়ে যাব মা। তোমার শরীরে যত চাবুক মারবে মা, একটা চাবুক মারতে দেব না, তোমার পরিবর্তে আমার শরীরে সব চাবুক গিলা নিয়ে আলো। নাই থাকবি তোর নবী গো। আমার মতো মানুষ যদি দোষ করি বাবা, কেউ কারো পরিবর্তে কেউ আঘাত নিবে। বড় ভাই ছোট ভাইকে দোষ করে, বিচারের মধ্যে যদি তোমার ভাই 10টা নাঠি দিয়ে পেটা হবে, কোনদিন কবে বড় ভাইকে মোহে পেটো কবে কোনোদিন? আমার নবী কি বলছে মা, তোমার শরীরে যত আঘাত করবে, চাবুক মারবে, বেত্রাঘাত করবে, আমি তোমার পরিবর্তে আমার শরীরটা আগে দেব। মা চলো চলো, বস্তাটা নবীজি মাথায় নেবে, 10 কেজি আটার বস্তাটা। মহিলাটা বলছে না রে, বলতে বিল্লা, আপনার নুরানি চেহারাতে এই বস্তাটা তোমার মাথায় তোলা যাবে না। এই বাদশার বস্তাটা পাক না পাক আমি নিজে সঠিক বলতে পারি না। নবী বলছেন না মা, তোমার শরীরটা কান্তি কান্তি দুর্বল হয়েছে মা। মা এই বস্তাটা মাথায় নিয়ে তুমি রাস্তায় চলতে পারবা না। মা রে, আমি মাথায় নেই রে মা, তুমি আগে আগে যাও, আমি তোর পিছে পিছে ওই বাদশার বাড়িতে যাই। সব প্রতিশ্রুতি রসুল দিয়েছে, তোমার গায়ে আমি একটা টোকা দিতে দেব না, তোমার পরিবর্তে যত শরীরের আঘাত লাগে সমস্ত আঘাত আমি রসুল নিয়ে নেব। যখন সুবহানাল্লাহ। বাবা রহমাতুল লিল আলামিন এমনি নাম হয় নাই, আমার সেই নবীর উম্মত বাবা, যে নবীর জীবনে এত কষ্ট করেছিলেন। পৃথিবীর সব নবীদের কষ্ট যদি 1 পাল্লায় ওজন করা হয়, আমার রসুলের জীবনের কষ্ট যদি 1 পাল্লায় ওজন করা হয়, আমার নবীর জীবনের কষ্টর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আমার রসুলকে নিয়ে মহিলাটা আস্তে আস্তে বাদশা রুইসের বাড়ির সামনে ঘরের দরজায় গভীর রাত্রে দিয়া ওই দাসী যে বাদশার ঘরে ছাউন দিয়ে দিলেন, কে? মহারাজ, আমি তোমার দাসী, এত রাত তুমি তো আমার আইন অমান্য করছো। বাদশা দরজা খুলে দিয়ে দেখে সত্যি দাসী আসিয়েছে ফিরি, যে দাসী আমার ভয়ে পালে গেছে রে। দাসী রে, আর তোকে রেখাই দেব না, এত রাইতে তুমি একটা বিগুনা পুরুষের সঙ্গে আসিয়েছ।
এই দাসী রে, যদিও তো রেহাই দিতাম, আর তোমাকে আমি আর রেহাই দেব না। তুমি রেডি হয়ে যাও। এই যে আমার চাবুক গুলা রেডি হয়ে আছে। দাসীর দুই চোখ পানি দিয়ে বুক ভিজে যেতেছে। দাসী ওই চাবুক দেখি ভয় পায়। ওই সময় আমার রাসূল জবাব দিয়ে দেয়, মহারাজ, এই দাসীর গায়ে আপনি একটা চাবুক মারতে পারবেন না। উনি যদি অপরাধী হয়, ও মহারাজ, ওনার গায়ে আঘাত করতে পারবেন না। যতটা চাবুক মারা লাগে অপরাধীর হিসাবে, সমস্ত চাবুক আমার গায়ে দিয়া দাও, আমি সহ্য করব। তোমার দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাবা কেমন নবী বাবা। ও মা বোনেরা, আমারা গো শুনি রাখো মা। ও হাজিরাতির মা, ও কাছো খানার মা, আল্লাহ রাসূল কি বলল? আলমারা আতি যা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলল, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খিদমত করে, আমার রাসূল বলল, ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির সাদ। নবী বলল, ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, আল্লাহওয়ালা করতে হলে, মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। যখন ঠিক না বিটি, ওই মেয়েটা আল্লাহর কোরআন পানাওয়ালা হতে হবে। ওই মেয়েটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে। যখন ঠিক না বিটি, আমাকে বলে, হুজুর দোয়া করে। কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না, হালা ঘুরিয়ে। হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই। হুজুর আল্লাহ দিলে 3টে বেটি নিয়ে দাও। ওদিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হয়েছে, বেড়া নাই নেই, মুই এমনি জান্নাতি। আর বা কয় কুড়িয়ে মাস্টার সাহেব তোরা জান করে তা জানেন না, কুচবিহারের রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে জ্বালা। দেখছেন, তোমার বেড়ি কইতে কয়, জানেন না, তোমার সামনে দা এক তোমার সভা আছে, দিন একটা নটকো বাড়ি, বেড়ি 3টে খোঁজ, গাড়ির নাই, সিটত বসছে। বলে মারে মারে দেহ কই রে, তো মাইও গুলে নাই, সব গুলে বাবু দেহ গো মাস্টার। বেড়ি কই কত সামনে 3টে দেখেন না? বলে বাবু জিন্সের প্যান্ট পিনছে, শার্ট, জানেন না জামনা পরিবর্তন। কত বাবা, ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাইবে। যে মেঘ বাবু পানি নিয়ে যাবা রাখছে কুচবিহার রাসের মেলা, বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না। যখন ঠিক না বিঠে জামানা পরিবর্তন। মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি, অত সহজ জান্নাত। রাসূল বলছে, যারা একটা মেয়েটা হবে আল্লাহওয়ালা, কোরআন পড়ানোওয়ালা, ওই মেয়েকে এলেম শিখাইবে। আলমিহি আনতাবাহু বিহি সাইয়ান, ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে। ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ। তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাওয়ার চাস? তোমার কি নাই রে বাবা। বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না। ট্রেনে যে আসো, এই কিছুদিন এই নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম, বহরমপুর ট্রেনে, উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেন, চেনাগুলো সালাম দেয়। ওই ডাব্বা ফিরিয়ে দেয়, আমার এমনই দেন সালাম দিয়ে হুজুর সভা আছে না, তোমার বয় ডেইলি ইউটিউব দেখি, ওই জাঙ্গটে
হুজুর বাঙ্গালার যাই থাকো মুখ সিট ছাড়ি দাও ওই ঘুমেন সকাল 7টার ট্রেন পাবে জানে না ওই উঠি সুতি আসং দেখ এহোটা তেহ চাংড়া ইও ঢিকে উইয়ে উই ঢিকে মিখাল দেহি আসং একটা চাংড়া মোবাইল ধরি এত যে ধ্যান দিছি দেখুন চাংড়াটা এখান সরু গোটায় ফাড়া সরুখান গোটায় দেখা যায় পিঠা প্যান্ট ফুসতে 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 মানে বাঙ্গালোর যাবো তোর ঠ্যাঙে চৌটোর গোটায় ফাড়া এলি প্যান্ট পুঁতি বাঙ্গালোর যায় কত আলে মানুষ বোঝেন এলি প্যান্টের গুণ বোঝেন তোমার তো এলে আছে আছে ইস বাবরে কি প্যানের আহার রে বাবা মাথা কাম করে না মুইয়া কয় বাবা তোমার সিঁড়ি দেন নাকি না এলে প্যান্ট খুঁজতে টাউনত কম ভিড় আবার এই গোটায় চরু দেখা যায় ওই প্যান্ট ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে প্যান্টটার একটা কি গুণ আছে নিচ পায়ে টানে খালি মানে খোলং খোলং ওই প্যান্ট পিন যদি বাবু একবার ছাপড়িছে বাপ শিলিগুড়ির টান গোটায় দেখা যায় জোরে গান ঠিক না বিঠি আয় জোরে গান ঠিক না বেটে ইনশাআল্লাহ কতগুলো সেগুলো দেখবেন খালি দোকান দোকান দেখবেন খালি 5 টাকা পাওয়া নাইন জেল পড়ি যায় মনটাকে 5 টাকাটা মার 100 টাকা আল্লাহ রসুল বলছে তুমি শিখতে পারো বিদ্যা এলেম শিখতে পারো কেন্দ্রে যাও আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান তুমি যদি এলেম শিখতে চাও এলেমের বিদ্যা শিখতে চাও সেই রাস্তায় তোমার চলতে হবে সেই কেন্দ্রে তোমার যেতে হবে রসুল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বল সুবহানাল্লাহ বাবা তুমি কলেজ পড়তে পারো বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো ও বেটিরে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো তুমি হাই স্কুলে যেতে পারো এমই স্কুলে যেতে পারো ডিগ্রি নিতে বাধা নাই বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে মাওলানার দরকার আছে মুক্তির দরকার আছে ডাক্তারের দরকার আছে পুলিশের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে মন্ডলের দরকার আছে উকিলের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে সব ডিগ্রিওয়ালা দরকার আছে শোনা কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে আল্লাহ রসুল বলল লাইক মেনুন হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার রসুল বলল ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না বাবা ওই প্যান্টটা জানেন ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট মুসলমানের ছেলেকে উলঙ্গে রাঙ্গা বেড়া করার জন্যে ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলেন ওই প্যান্ট পিনিয়ে তোর ভাবির কাছে যাবি তোর একটা উপযুক্ত বই নেছে হাই সেকেন্ডারি পড়ে উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10-এ পড়ে তুই বড় ভাই তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট পিনবে তোর কোন ঠিক না বিঠি বাবা তুই যদি ভালো ভালো পরিবর্তন হয়ে যাও আল্লাহ রসুল বলল তোর যদি হায়া শরম থাকে তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো তুমি কলেজ যেতে পারো বাধা নাই আল্লাহ রসুল বলল আল হায়া